আসসালামু আলাইকুম। আমি আলেমা কাদিজাতুল কুবরা বিপারিয়া থেকে। আমার এই চ্যানেলটি পরিচালিত হয় প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় মা ও বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে 10টি কারণে একজন নারী আরও 5 জনের সাথে জায়েজ আছে। এই বিষয়টি অল্প সময়ে তুলে ধরব। যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনি অনেক মজা পাবেন এবং কিছু শিখতে পারবেন। আর যদি মাঝখানে স্কিপ করে চলে যান বা টেনে টুনে চলে যান তাহলে আপনি কিছুই মজা পাবেন না। তাই আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আপনারা সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের জন্য। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি কি জানেন একজন নারী কি কি কারণে পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে? তার অনেকগুলো কারণ আছে। আমি কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। 10টি কারণ তুলে ধরব। আশা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, কেননা টেনে দেখলে ভিডিওটি মিস করবেন। তো আমি এক এক করে 10টি কারণ তুলে ধরলাম। ভিডিওর শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্যই সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, চলুন আমরা মধুর সুরে জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইয়েরা, হতে পারে এই জিকিরের উসিলায় আপনাদের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। সকলেই বলুন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যারা বিয়ে করেছি আমরা কেউই চাই না একজনের স্ত্রী যেন অন্য পুরুষের সাথে পরকীয়া করে। এটা আমরা কেউই চাই না। এতে করে সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হয়, খারাপ অনুভূতি হয়, সমাজ নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। তার পেছনে নারী যেরকম দায়ী, পুরুষের ভূমিকাও কম নয়। দুজনের ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। আমি কয়েকটি কারণ তুলে ধরছি। 1 নাম্বার, ধর্মীয় অনীহা
ও ইমানের দুর্বলতা। যে সকল নারী পুরুষের আল্লাহর ভয় কম, আখিরাতের ভয় কম, আখিরাতের কঠিন শাস্তির কথা জানেন না, তারা এই সকল কাজ করে থাকে। 2 নাম্বার, স্বামীর অবহেলা ও ভালোবাসার অভাব। স্বামী যদি সব সময় তার স্ত্রীকে অবহেলা করে, ভালো না বাসে, স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলেও একজন নারী ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটি করে থাকেন। 3 নাম্বার, অতিরিক্ত সামাজিক যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া, যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকেট এবং হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এই সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক সময় দেখা যায় পরকীয়ায় জড়িয়ে পড়ে। 4 নাম্বার, অশালীন পোশাক পরিধান করা। অনেক নারী আছেন পোশাকে শালীনতা বজায় রাখেন না, এতে করে পরপুরুষ আকৃষ্ট হয়ে পড়েন। এক সময় নারীরা বিপদে পড়ে যান। নারীরা পরকীয়া করার 6 নাম্বার কারণ, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বা ঝগড়া। সংসারে শান্তি থাকলে পরকীয়া হয় না, কিন্তু যখনই সংসারে শান্তি থাকে না, অশান্তি সৃষ্টি হয়, তখনই নারীরা বিপদে পড়েন। নারীরা পরকীয়া করার 7 নাম্বার কারণ, অশ্লীল চলচ্চিত্র ও মিডিয়ার প্রভাব। টেলিভিশন, ওয়েব সিরিজ, ইউটিউবের নাটক, স্টার জলসার সিরিয়াল, জি বাংলা, এই সকল মাধ্যমে নারীরা খারাপ পথে চলে যেতে থাকেন। নারীরা পরকীয়া করার 8 নাম্বার কারণ, বন্ধু বা পরিবেশের খারাপ প্রভাব। খারাপ বন্ধু বা সহকর্মীর প্ররোচনায় অনেকেই ভুল পথে চলে যান। 9 নাম্বার, প্রেম ও আবেগের ভুল ব্যাখ্যা। কেউ কেউ ভালোবাসার শব্দের ভুল অর্থ বুঝে হারাম সম্পর্ককে বৈধ মনে করেন, এতে করেও পরকীয়া সৃষ্টি হয়। 10 নম্বর কারণ, সন্তুষ্টির অভাব ও আত্মসংযমের ঘাটতি। যারা জীবনে বা স্বামীর কাছ থেকে যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হন না, তারা পরকীয়া করে ফেলেন। তো এই হচ্ছে নারীরা পরকীয়া করার 10 নম্বর কারণ। আশা করি অল্প সময়ে বুঝতে পেরেছেন। সময়ের কারণে আমি বিস্তারিত বলতে পারলাম না, তবে আমার আলোচনা চলতেই থাকবে। আমার সকল ভিডিও দেখতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধৈর্য ধরে আমার ভিডিও শোনার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।